নমস্কার। এই ভিডিওটা বৃষ রাশির জন্য। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু তৃতীয় ঘরে গুরুর গোচর চলছে, কিন্তু গুরু যে সময়টা আমি ভিডিওটা বানাচ্ছি সেই সময় কিন্তু গুরু গোচর শুধু করছে না, গুরু সেখানে নক্ষত্র পরিবর্তন করছে। নক্ষত্র পরিবর্তন যখন করছে তার মানে আপনি জানে নিন যে আপনাদের এই যে রাশি, যে বৃষ রাশির প্রত্যেকটা নক্ষত্র নিয়ে আমি কথা বলবো। যে কোনো একটা নক্ষত্র নিয়ে অবশ্যই বলবো না। কৃতিকা নিয়ে যেরকম বলবো, সেরকম রোহিণী, সেরকম মৃগশিরা। বৃষ রাশি আমার অত্যন্ত প্রিয় রাশি, ঠিক আছে। আমার বহু কাছের মানুষের রাশি হলেও বৃষ রাশি, তাই আমি বৃষ রাশি সম্পর্কে শুধু ভালো বলি না, মানে আমার মনে হয় যে আমি ওদেরকে খুব কাছ থেকে দেখতেও পাই। তো বৃষ রাশির ক্ষেত্রে প্রথম আমি একটা ওয়ার্নিং দিয়ে রাখছি কৃতিকার জন্য। এবার কেন সেটা আমি আস্তে আস্তে বলবো। এরপরে আছে রোহিণী। রোহিণীর ক্ষেত্রে আমার মনে হচ্ছে একটু বেটার রেজাল্ট দিতে পারবে, যেটা আগে দিতে পারছিল না। এইবার নেক্সট আছে মৃগশিরা। মৃগশিরার ক্ষেত্রেও কিন্তু আমাদের কতগুলো জায়গা থেকে সতর্ক থাকতে হবে। এইখানে যখনই বৃহস্পতি তৃতীয় ঘরে আছে, আমরা সবাই জানি এখানে সবথেকে ভালো রেজাল্ট দেয়, কোনো ডাউটই নেই। এবং এখানে আমাদের শক্তি বাড়ায়, পরাক্রম বাড়ায়, আমাদেরকে কিন্তু একটু অলসও করে। আবার দেখা যায় যে আমরা বন্ধু বান্ধব ইত্যাদি এদের সাহায্য পেয়ে থাকি, কলিগদের, ছোটো কলিগদের সাহায্য পেয়ে থাকি, এবং ধরুন পাড়া প্রতিবেশী থেকেও সাহায্য পেয়ে থাকি। আমাদের স্কিল দেখাতে পারি আমরা এখানে। ধরুন আমরা যারা বিভিন্ন গান বাজনা, কণ্ঠশিল্পী, তারপর ধরে নিন যারা অ্যাঙ্কারিং ইত্যাদিদের সাথে যুক্ত আছেন, তারা কিন্তু খুব ভালো রেজাল্ট করেন এখানে। আমরা দেখতে পাই যাদের লেখার অভ্যেস আছে, যাদের কবিতা বলা, আবৃত্তি করার অভ্যেস আছে, তারা কিন্তু এখানে খুব ভালো রেজাল্ট করে থাকে। এবং বৃষ রাশির মধ্যে যাদের মধ্যে এই ধরনের কোয়ালিটিস আছে, তারা এই সময় এই জিনিসটাকে বৃদ্ধি করার অবশ্যই চেষ্টা করবে, কোনো ডাউট নেই। এই সময় দেখা যাচ্ছে উচ্চশিক্ষায় একটা সুযোগ পাওয়া যায়। এই সময় দেখা যাচ্ছে বৈবাহিক জীবনে, পার্টনারশিপ, বিজনেস ইত্যাদিতেও সুযোগ পাওয়া যায়। সব কিছু ঠিক আছে, কিন্তু এইবার আমি চলে আসছি ক্যাটাগরি ওয়াইজ। যেমন ধরুন কৃতিকার ক্ষেত্রে প্রথমে বলি। কৃতিকার, এবং যে কথাগুলো এবার বলবো, কৃতিকা আর মৃগশিরা, এই দুজনের কয়েকটা কমন জিনিস বলি, যে জায়গাটা একটু অসুবিধা হতে চলেছে, ঠিক আছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু এবার দেখতে হবে আপনাদের থেকে যারা ছোট, বা আপনাদের অনুজ বা কলিগ, পাড়া প্রতিবেশী, এদের সাথে এবার এদের হিসেব করে মিশতে হবে, আমার এটাই মনে হয়েছে। এবং যেখানে হলো যে স্কিলগুলো আছে আপনাদের বিভিন্ন, যে এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, এই স্কিলগুলো যদি আপনার মধ্যে থাকে, তাহলে এই স্কিলগুলো তুলে ধরতে আপনাকে করতে হবে কি, আরও বেশি এফোর্ট দিতে হবে। খুব ছোটোভাবে আমি বললাম। এবার স্কিলগুলো কি, যদি আপনাকে আরেকবার শুনতে হয়, আমি আবার রিপিট করে নিচ্ছি। যারা মার্কেটিংয়ে আছেন, যারা অ্যাঙ্কারিং করেন, যারা গায়ক, লেখিকা, বা যারা ধরুন খেলোয়াড়ও ধরতে পারেন এখানে। আবার ধরুন বিভিন্ন স্কিল ওরিয়েন্টেড যারা কাজ করেন, ঠিক আছে, যারা আপনাদের ধরুন প্রেজেন্টেশনে কাজ বেশি করে থাকেন, অ্যাডের কাজ করে থাকেন ইত্যাদি, প্রত্যেক ব্যক্তিকে আমরা বলি আপনাদের কিন্তু অনেক বেশি এফোর্ট দিতে হবে। এবার আপনারা তার জন্য রেডি হয়ে থাকুন। এবং ধরুন যারা ট্যুর কোম্পানির সাথে যুক্ত আছেন, তাদেরও কিন্তু এবার এফোর্ট দিতে হবে। আচ্ছা, কিন্তু কৃতিকার ক্ষেত্রে আমি এবার আরেকটু স্পেসিফাই করে দিই। কৃতিকার ক্ষেত্রে হচ্ছে কি, আপনাদের খরচ কিন্তু বাড়তে চলেছে, মেডিকেল এক্সপেন্ডিচার বাড়তে চলেছে। আপনার বা আপনার পরিবারের কিন্তু শরীর স্বাস্থ্যের খেয়াল রাখা উচিত। আপনার পুরনো কোনো এক্সপেন্স বাকি আছে কিনা দেখে নিন। আপনার পেন্ডিং কোনো খরচ বাকি আছে কিনা দেখে নিন। কারোর থেকে ধার নিয়েছিলেন কিনা দেখে নিন। কোথাও ফিস ভরতে হবে কিনা দেখে নিন। আপনি অবশ্যই দেখুন যে আপনার কোনো ফাইন বাকি আছে কিনা, সেটা গাড়ির হতে পারে, বা আপনার যে বিভিন্ন কাজ, স্কুল, আপনার পরিবারে আপনার ছেলে মেয়েদের কোথাও না কোথাও কিছু পেন্ডিং খরচ আছে কিনা আপনি ফার্স্ট চেক করে নিন। যদি ট্যাক্স, পেন্ডিং খরচ এইগুলো আপনি এখন ঠিক না করেন, প্রবলেমটা হবে। এটা আপনাকে তো দিতেই হবে, ঠিক আছে। তার থেকে আগে থেকে সতর্ক হয়ে যাওয়া খুব ভালো ফার্স্ট। এবং আমি আপনাকে তো বলবো যে খুব দূর যাত্রায় সাবধানে যাতায়াত করুন। আগে দেখুন টিকিট কাটলেন কিনা, মানে টিকিটটা ঠিকঠাক আছে কিনা, কনফার্ম হচ্ছে কিনা ইত্যাদি, এভরিথিং দেখুন। কোথাও না কোথাও লস হওয়ার চান্সেস আছে, তাই খুব বেশি কোথাও নিবেশ, ইনভেস্টমেন্ট, হঠাৎ করে ডিসিশন নিলেন, কাউকে টাকা দিয়ে দিলেন ধার, একদম দেবেন না। কৃতিকাকে বলছি এই কথাগুলো সতর্ক হয়ে শুনুন। হয়তো আমি এখানেও কিছু পয়েন্ট বাদ দিয়ে যাচ্ছি, কোনো ডাউট নেই। রোহিণীর ক্ষেত্রে আবার সুবিধাটা কী হচ্ছে, রোহিণীর মানে এরকম হয়েছিল কিছু কিছু কাজ ওর ডিলে হয়ে গেছিলো, আটকে গেছিলো, ওয়েট করতে হচ্ছিলো, এই রিলেটেডই যে কথাগুলো আমি বললাম, স্কিল ইত্যাদি যা যা কথা বললাম। পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবের সাথেও সম্পর্ক হয়তো অবনতি কিছু হয়নি, দূরত্ব হয়েছে, কম মেলামেশা হয়েছে, সাহায্য তাদের থেকে কম পাচ্ছিল,
একবারের জায়গায় 10 বার বলতে হচ্ছিল বাবা করে দে করে দে করে দে, সেখানেই হবেটা কি এদের এবার সুবিধা হবে, সেই কাজগুলো এবার হতে শুরু করবে, তারা সাহস দেখাতে পারবে, তারা এগিয়ে যেতে পারবে, তারা ইনিশিয়েটিভ নিতে পারবে, তাদের স্কিলগুলোকে তুলে ধরতে পারবে। এবং তারা যদি এই যে বিভিন্ন সেক্টরগুলো অনেকবার 2-3 বার আলোচনা করে নিয়েছি, যারা প্রথম থেকে ভিডিওটা দেখছে তারা বুঝতে পারবে যে স্কিলগুলো বলেছি ওই স্কিলগুলোয় তারা আপ স্কিল করতে পারবে। আপ স্কিল মানে বোঝেন, মানে স্কিলটাকে আরও তারা তুলে ধরা বা সেটাকে আপগ্রেড করা ইত্যাদি তারা করতে পারবে। তাহলে তাদের জন্য এটা কিন্তু খুব ভালো, নো ডাউট। মানে আমি বলবো রোহিণীর এই দিক থেকে অন্তত ভালো। আমি সব কটা গ্রহ অবস্থান অবশ্যই ভালো বলছি না, কেতু চতুর্থে আছে আমরা দেখতে পাচ্ছি, তো আমরা মনে করবো যে সেটা খুব একটা ভালো না। রাহু 10th আছে, তো অবশ্যই সেইগুলো নিয়ে আমি আলোচনা করেছি। তবু এখানে অ্যাড করে দিচ্ছি প্রত্যেকটা নক্ষত্রের ক্ষেত্রে আপনারা জব চেঞ্জ করার আগে, জব ছাড়ার আগে অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলে তারপর কিন্তু আপনি এই বিষয়ে সিদ্ধান্ত নিন। এইবার আমি তো রোহিণী সম্পর্কে বেশ ভালো বললাম, আমার প্রিয় নক্ষত্র রোহিণী। পরবর্তী ক্ষেত্রে যদি ধরি সেটা হলো মৃগশিরা। মৃগশিরার ক্ষেত্রে অসুবিধাটা কীরকম আমরা পাবো? মৃগশিরা আমাদের মঙ্গলের নক্ষত্র, এবং এই মৃগশিরার নক্ষত্রটি যেরকম বৃষ রাশিতে আছে সেরকম আবার মিথুন রাশিতেও আমরা দেখতে পাই। এদের ক্ষেত্রে আবার কাজগুলো যেটা এতদিন রোহিণী ফেস করে এসছে সেটা কিন্তু এরা ফেস করতে চলেছে। মানে এদের ডিলে হবে কোনো কোনো কাজে, দেখা যাবে যে যে জায়গা থেকে স্বাস্থ্য সম্পদ বা ধরুন সাপোর্ট যেগুলো আসার সম্ভাবনা ছিল সেগুলো কিন্তু এবার ডিলে হচ্ছে। এবার ওভার কনফিডেন্স যদি দেখায় তাহলে এদের ক্ষেত্রে প্রবলেম, যেটা আমরা একটা সময় মিস করেছি। আমি যখন মানে উৎসাতে এসেছিলো বৃহস্পতি, তখন কিন্তু আমি এই ভিডিওটা মিস করে গেছি। তাহলে এই ওয়ার্নিংটা আমি রোহিণীকে দিতে পারিনি, আপনাদের দিতে পারছি। আমি আপনাদের বলবো কনফিডেন্স নিজের লেভেলে রাখুন, ঠিক আছে? শক্তি সাহস ইত্যাদি এমনভাবে মানে নিজে বুঝে চলুন। অনেক সময় কি হয়, একটা সময় আমরা ভালো যদি দেখতে পেয়ে যাই সামনে, তখন কি হয়ে যায়, তখন এতটা নিজের প্রতি কনফিডেন্স থাকে, যখন হয় না, যখন কাজগুলো সব ঠিকঠাক হয় তখন আমরাই কিন্তু তখনই ভুলটা করি, জানেন তো। ফলে কি হয়ে যায়, আপনারা এরকমভাবে কোনো কোনো জায়গা থেকে ইগনোর করতে পারেন কিছু মানুষকে, এবং সেটা আমি বলবো কখনোই এটা উচিত হবে না। যেখানে ভাবছেন যে এখানে আমার কোনো লাভ নেই, এই মানুষগুলোকে বা এই কাজগুলোকে আমি ইগনোর করতে পারি, সেখান থেকেই কিন্তু এক না এক সময় বিপদ আসবে। আজকে আমার কথাগুলো বুঝতে পারছেন না, ভাবছেন আমি কি বলছি, বিপদের সময় ঠিক বুঝতে পারবেন যে এই সময় এক ব্যক্তি এরকম কথা বলে গেছিলো। তাহলে আপনাকে অ্যাডভাইস কী দেবো? অলরেডি তো দিয়েই দিলাম কনফিডেন্স নিয়ে একটা অ্যাডভাইস। আর একটা অ্যাডভাইস দেবো যে আপনারা বুঝে শুনে স্টেপ ফেলুন। কিছু কিছু কাজে লেট হবে, একটু ডিলে হবে, 2 দিনের জায়গায় 4 দিন লাগবে, হয়ে যাবে। তো সেই জন্য অত মাথা ব্যথা, অত চিন্তা করার আমার মনে হয় না সময় এসছে। ব্যাস এটুকুই বলার। আর যে স্কিলগুলো রিপ্রেজেন্ট করে, আমি সব সময় যেগুলো বলছি, যেমন গান বাজনা, লেখা, অ্যাডভার্টাইজিং, ঠিক আছে, অ্যাঙ্কারিং, নিউজ চ্যানেল, মিডিয়া ইত্যাদি ক্ষেত্রে যারা আপনারা আছেন, এই যে প্রফেশনসগুলো আছেন, এই প্রফেশনসগুলো জব চেঞ্জ করবেন না দুম করে। খেলোয়াড় আপনি বা খেলার মাধ্যমে, গান বাজনা ইত্যাদি আপনার স্কিলের মাধ্যমে কোনো জব পেয়েছেন, তাহলে দুম করে কোনো জব চেঞ্জ করা ইত্যাদি বা জায়গাটা চট করে ছেড়ে দেওয়া, ট্রান্সফার নিয়ে নেওয়া, এইগুলো না দুম করে করবেন না। ট্রান্সফারের একটা ব্যাপার আছে যে যখন কেউ অ্যালাউ হলো যে ট্রান্সফার আপনার হবে, তো আপনাকে তো ট্রান্সফার ভাবছেন যে এইটার পরে তার সুযোগ আসবে না। তবে একটা কথা বলবো, যদি ট্রান্সফার আপনার মনের মতো না হয় বা আপনার বোঝেন যে এখানে ট্রান্সফারটা ঠিক হচ্ছে না, আমার ঠিক পছন্দ নয়, তাহলে ওটাকে অ্যাভয়েড করুন, সেটা আপনার জন্য ভালো। বাকি যে জায়গায় ধরুন বিবাহ, ব্যবসা, ভ্রমণ, তবে ছোট ভ্রমণের ক্ষেত্রেও বা মানে মৃগশিরার ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্ক থাকবে, ভ্রমণটা বাদে, হ্যাঁ। আর স্যাটার্ন বক্রি হয়েছে ইত্যাদি আমি যদি ভিডিও বার করতে পারিনি, যদি মনে হয় যে আপনাদের ওই সম্পর্কেও জানতে হবে, আরও ডিটেলসে জানতে হবে, আমি অবশ্যই সেখানেও কিন্তু আপনাদের ডিটেলস দিয়ে দেবো। আপনারা যদি মনে করেন তাহলে নিচে কমেন্ট করতে পারেন, আর ভিডিওটি শেয়ার অবশ্যই করবেন। দুটো মিডিয়া প্ল্যাটফর্মেই আপনারা দেখতে পারেন, হয় আপনারা দেখছেন ইউটিউব অথবা ফেসবুক, তাহলে সেখানে আমাদেরকে ফলো সাবস্ক্রাইবও কিন্তু করে দেবেন। এবং যারা মনে করছেন আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছেন, ঠিক আছে, তাহলে নিচের ডেসক্রিপশানে দেখুন, সেখানে আমাদের গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা আমাদের উপরে যারা কনসাল্ট করতে চাইছেন সেখানে ফোন নাম্বার পেয়ে যাবেন। আমাদের চেম্বারের অ্যাড্রেস হলো দমদম স্টেশনের একদম সন্নিকটে,
তাই যারা যোগাযোগ করতে চাইছেন ফোন করবেন, ওখানে অ্যাড্রেস পেয়ে যাবেন। তাহলে আপনারা ফিজিক্যালি আমাদের কাছে আসতে পারেন সোমবার শুক্রবার, আর বাকি দিনগুলো আপনারা আমাদের সাথে অনলাইনে কথা বলতে পারেন। খুব এমার্জেন্সি যদি আপনাদের কোনো কনসালটেশনস হয় সেক্ষেত্রেও আমরা সাহায্য করে থাকি। বাস্তু ভিজিট যদি আপনারা করাতে চান আমাদের দিয়ে, আপনারা অবশ্যই করতে চান, এবং সবচেয়ে কম খরচে আপনারা আমাদের থেকে বাস্তু ভিজিট করাতে পারেন। রুদ্রাক্ষ কলকাতার মধ্যে সবথেকে কম দামে আমরা রুদ্রাক্ষ দিয়ে থাকি আপনাকে। প্রথমে আমরা একদম ডাইরেক্ট নেপাল থেকে এনে প্রথমেই শুরু করেছিলাম, তারপর ধীরে ধীরে সেই এখন বিজনেস আগের থেকে বাড়ছে, তাই কিছু কিছু মানুষ আমাদের থেকে নিয়ে বা অন্যভাবে নিয়ে সেল করছে বেশ কম দামে। তবে আমাদের দামটাকে বিট এখনও কেউ করতে পারেনি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরের ভিডিও। এরপর কী নিয়ে ভিডিও চাইছেন অবশ্যই সেটাও কিন্তু জানিয়ে দেবেন।